বর্তমানে সরকার তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। 1988 সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। প্রায় 4 দশকে 2,06,000-এরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী 43টি দেশের 63টিরও বেশি মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তির এই আলোকময় অভিযাত্রায় 174 জন বাংলাদেশি শান্তিরক্ষী সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে অমর করে গেছেন। খুবই রিসেন্টলি গত ডিসেম্বর মাসে আমরা আরও 6 জন শান্তিরক্ষী বাহিনীকে আমরা হারিয়েছি। আমাদের শান্তিরক্ষীদের সুনাম ও দক্ষতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সুবিদিত। আফ্রিকার বিস্তীর্ণ দুর্গম প্রান্তর থেকে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের স্পর্শকাতর অঞ্চল, যেখানেই শান্তির আহ্বান উচ্চারিত হয়েছে, সেখানেই বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমাদের শান্তিরক্ষীরা নিষ্ঠা, সাহস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই গৌরবময় ধারাবাহিকতার ফলেই আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। একই সাথে বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের অন্যতম কার্যকর সফট পাওয়ার হিসেবে কাজ করছেন। সম্প্রতি মরক্কোর রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তিরক্ষা বিষয়ক 2টি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার বহু দেশ বাংলাদেশি শান্তিরক্ষীদের কত গভীর শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। সেখানকার স্থানীয় জনগণের কাছে বাংলাদেশ আজ আমাদের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিকতা, আত্মত্যাগের মাধ্যমে পরিচিত। এটি শুধু জাতীয় গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও মর্যাদারও অনন্য পরিচায়ক।